শেষ সময়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পক্ষে ভোট চাইছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। এ সময় ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। রাজধানীর ভাসানটেকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরে মহাখালীর কড়াইল এলাকায় আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। রাজধানীর কাকরাইল এলাকায় মতবিনিময় সভা করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। আপনাদের হাতের কাছে রাখার চেষ্টা করেছি, আপনাদের নাগালে বুঝ থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও আমি আপনার নাগালে ভোট দিতে আমাকে খুঁজতে হবে না, একটা ফোন করেন, যদি বাসায় গিয়ে না পান কখনো মনে হয় তখন দয়া করে কাগজে লিখে দিয়ে আসবেন, একটা ফোন করে দিয়ে আসবেন, একটা ফোন নাম্বার দিয়ে আসবেন, ইনশাআল্লাহ আপনি সহজ পাবেন। অন্যদিকে রাজধানীর কাজীপাড়ায় ঢাকা ১৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালিয়েছেন। দীর্ঘদিন পর মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আমাদের নেতাকর্মী সমর্থকরা বাসায় গিয়ে গিয়ে তাদের সচেতনতা করার জন্য এবং উঠান বৈঠকের মধ্য দিয়ে বাড়ি মালিক সমিতি, ফ্ল্যাট মালিক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, যাতে করে উৎসব মুখর পরিবেশে সকলের অধিকার, ভোটের অধিকারটা তারা যাতে প্রয়োগ করতে পারে। মিরপুর ১২ এর বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। আমার এই এলাকার সাধারণ মানুষের ভোটে আমি যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি, প্রত্যেকটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। জামায়াতের প্রার্থী তারা কিছু বহিরাগত মানুষজনকে বিভিন্ন জায়গায় এনে ভাড়াটিয়া হিসেবে রেখেছে, সো আমরা সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি তারা কারা। রাজধানীর রামপুরা এলাকায় ঢাকা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের পক্ষে প্রচারণা চালায় নেতাকর্মীরা। অন্যদিকে রাজধানীর বাড্ডায় গণসংযোগ করেন ডক্টর এম এ কাইয়ুম। আপনি আপনাদের পরিচিত সন্তানের মতো, ভাইয়ের মতো ইমোশনালি কাউকে কোনো কথায় ভোট না দিয়ে আপনার মূল্যবান ভোটটা অনেক দিন পরে সুযোগ, অনেক বছর পরে সুযোগ পেয়েছেন, এমন একজন পরিচিত লোককে দেন যাকে দিয়ে আগামী দিনে এই এলাকার উন্নয়ন হবে, আপনার এবং এলাকার মঙ্গল হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।